যশোরের সাবেক পৌর মেয়র হায়দার গনি খান পলাশকে প্রতারণা মামলায় ১.৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। ২০০৪ সালে জমি বিক্রির নামে ৪ লাখ টাকার বেশি আত্মসাৎ করে রেজিস্ট্রি না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। প্রতারণার প্রমাণ মেলায় আদালত তাকে ২,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের জেল দেন। সাজাপ্রাপ্ত পলাশ বর্তমানে পলাতক রয়েছেন। গত ২৭ মার্চ যশোরের ঝিকরগাছা থেকে অনলাইন জুয়ায় জড়িত অভিযোগে ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন শার্শার জামাত নেতা মাহবুবুর রহমান মাসুম ও তার জামাতা মিল্লাত সহ আরও ৪ জন। তারা ক্রিকেট, ফুটবল, ক্যাসিনো গেমে তরুণদের আকৃষ্ট করে বিটকয়েনের মতন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোটি কোটি টাকা পাচার করেছিল। সেই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ল্যাপটপ, মোবাইল, সিম ও নগদ টাকা। আজ আদালত তাদের জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। যশোরের সদর সাব রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রিতে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে গরিবশাহ সড়কের অফিসে এই অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। তদন্তে পেশকার ভৈরব ও টাইপিস্ট আসমার কিছু কার্যকলাপ সন্দেহজনক মনে হয়েছে বলে জানান তিনি। তবে কাউকে আটক বা আলামত জব্দের বিষয়ে এখনও নিশ্চিত করেননি কর্মকর্তারা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সুজন চৌধুরীকে ধর্ষণ মামলায় সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁস ও নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগও রয়েছে। সাময়িকভাবে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। যশোরের চৌগাছার যাত্রাপুর গ্রামে একটি লাউ গাছে এক থোকায় ধরেছে ৩০টি লাউ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। গাছটির মালিক ওসমান আলী জানান, নিজ হাতে লাগানো গাছে এমন ঘটনা তাকে অবাক করেছে। কৃষি কর্মকর্তারাও বলছেন, এক বোটায় এত লাউ দেখা তাদের চাকরি জীবনে প্রথম। এখন প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে ভিড় করছেন। ৬ দফা দাবি আদায়ে সড়কে অবরোধ করেছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা মনিহার মোড়ে অবস্থান নেন। তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। যশোর রেল স্টেশনে এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। আটক আসিফ ও ভোলা গত মার্চে নিশান নামের এক যুবককে ছুরি দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পুনরায় স্টেশনে আসিফকে দেখে ভুক্তভোগী তাকে চিনে ফেললে তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।